সেবা গ্রামে গ্রামে এখন, যোগাযোগ ও তথ্য সেবা শহরের মতোই এখন। পদ্মা সেতু, উড়াল সেতু, যানজটের নিরসন, বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ। নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ, তথ্য প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল দেশ গঠন। অবাক বিস্ময়ে বিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন। জয় দিয়ে বাংলাদেশ সামনে বীরের মতো, বঙ্গবন্ধুর বাংলাদেশ সোনাফালা মাটি এখন। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত প্রামাণ্য চিত্র এগিয়ে যাও বাংলাদেশ। এগিয়ে যাও বাংলাদেশ, শেখ হাসিনার হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা এখন আর স্বপ্ন নয়, কেননা দেশের প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার কিংবদন্তি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সফলভাবে বাস্তবায়ন করেছেন। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে 2021 সালের মধ্যে সকল পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করে। 2009 সালে মাত্র 47% থেকে 25,235 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সঙ্গে সরকার সফলভাবে তার ভিশন 2021 অর্জন করে, যা 24,000 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা অতিক্রম করে। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গেও মিলে যায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দৃঢ় ভিত্তি রচনার পর সরকারের পরবর্তী লক্ষ্য হল 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং 2041 সালে বাংলাদেশ যখন একটি সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হতে চায় ততদিনের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। যেসব পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়েই আজ দেশের 98% জনগোষ্ঠীকে ইতোমধ্যেই বিদ্যুতের আওতায় আনতেও সক্ষম হয়েছে সরকার। শুধু তাই নয়, গ্যাসেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে দেশ। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরাও বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে। জানেন, গ্যাসের খুব স্বল্প চাপ বিভিন্ন জায়গায় বিরাজমান আছে, কারণ এই কোম্পানির সৃষ্টি হয়েছে 1964 সালে। পাইপলাইন অনেক পুরনো আছে, সেই পাইপলাইনগুলো আমরা এখন রিপ্লেস করতেছি নতুন পাইপলাইনের মাধ্যমে, এবং আবাসিক যেখানে যেখানে সমস্যা আছে, স্বল্প চাপ, অনেকে গ্যাস পাচ্ছে না, সেগুলো আমরা প্রজেক্ট নিয়েছি উন্নয়ন করার জন্য। একই সাথে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সিএনজি আছে, ক্যাপটিভ আছে, সবগুলোতে আমরা যে সমস্ত জায়গায় মানে গ্যাসের সক্ষমতা নাই, সেখানে আমরা সক্ষমতা আনার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। জয়দেবপুর ময়মনসিংহ যে আপনার রুট আছে, রুটের দুই পাশে 4 লেন যে রুট হবে, সেই রুটের দুই পাশে আমরা গ্যাসের লাইন আমরা পাইপলাইন নিয়ে যাবো, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ভালো মতো হয়, ইন্ডাস্ট্রি যাতে গ্রোথ করতে পারে, এই সরকারের যাতে আরও উন্নয়ন হয়। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগান সামনে রেখেই শতভাগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে তার সফল বাস্তবায়ন করতে নিরলস কাজও করে চলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া এখন আর স্বপ্ন নয়, বিদ্যুতের পাশাপাশি গ্যাসেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কারণে এখন আর আগের মতো গ্যাস নিয়েও কোনো অভিযোগ নেই। 2009 সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেই উৎপাদন আত্মনির্ভরশীলতা অর্জনে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে। 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করে সুনির্দিষ্ট রোডম্যাপ।
2009 থেকে 10 সালের চ্যালেঞ্জ ছিল একরকম। তখন উৎপাদনে স্বল্পতা ছিল। গত 3-4 বছরের বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছানো যায়। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে বর্তমান সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ সরকারের সংশ্লিষ্টদের দক্ষতায় বিদ্যুৎ বিভাগ আজ বারবার চ্যাম্পিয়ন হচ্ছে। বিগত কয়েক বছরে এডিপি বাস্তবায়নও হচ্ছে শতভাগ। করোনা পরিস্থিতিতেও এডিপি প্রায় শতভাগ বাস্তবায়ন হয়েছে। মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে নেয়ার লক্ষ্যেও নিরলস কাজ চলছে। নবায়নযোগ্য জ্বালানিরও প্রসার ঘটেছে। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্ব এই সফলতার নেপথ্যে ভূমিকা রেখেছে অনেকটাই। প্রধানমন্ত্রীর যে মিশন ঘরে ঘরে বিদ্যুৎ, সব জায়গায় ঘরে ঘরে বিদ্যুৎ হয়েছে এখন। আমাদের ঢাকা শহরে তো আগেই ছিল, এখন আমাদের কাজ হলো এক নির্ভরযোগ্য এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা যতগুলি আমাদের 33/11 কেবি এবং 132/33 কেবি উপকেন্দ্র আছে, ম্যাক্সিমাম উপকেন্দ্রে আমরা এখন ডুয়াল সোর্স করেছি, অর্থাৎ রিটার্নেন্সি আমরা নিয়েছি -1 যাতে একটা লাইন যদি বন্ধ হয়ে যায় অন্য লাইন দিয়ে যাতে বিদ্যুৎ চলে আসে সেই ব্যবস্থা আমরা করেছি। মাত্র 12 বছরে বিদ্যুৎ খাতে যে অভূতপূর্ব পরিবর্তন এসেছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিকায়নে একগুচ্ছ নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাসের বিভিন্ন বিতরণী সংস্থা, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এবং বিস্ফোরক অধিদপ্তরের আধুনিকায়ন। বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রথম এন্টারপ্রাইজ সফটওয়্যার ইমপ্লিমেন্টের দিকে গেছে। এমনকি ভবিষ্যতে এই মন্ত্রণালয়কে পেপারলেস করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। পৃথিবীতে হোম সোলার সিস্টেমে বাংলাদেশ চ্যাম্পিয়ন। নবায়নযোগ্য জ্বালানির বড় একটি প্রসারও হয়েছে। বর্তমানে 58 লাখ সোলার হোম সিস্টেম দিয়ে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। ছাদ সৌর বিদ্যুৎ এবং ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কাজ চলছে। বর্জ্য ও বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে গৃহীত উদ্যোগগুলোও এগিয়ে চলছে। বর্তমান সরকারের একটি বড় প্রচেষ্টা ছিল সৌর বিদ্যুতের ব্যবস্থা কিভাবে অল্প খরচে করা যায়। সে লক্ষ্যে স্বল্প ব্যয়ে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার সোলার প্যানেল সিস্টেমের অর্ধেক খরচ ভর্তুকিও দেওয়া শুরু করে। বাকি অর্ধেকের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকল ঋণ দেয়। সে সুবাদে সোলার প্যানেল এখন গ্রাহকদের কাছে সস্তায় পৌঁছে যাচ্ছে। এতে দেশে ঘটে গেছে সোলার প্যানেল ব্যবহারে বিপ্লব। প্রতিটি এলাকায় টিআর ও কাবিখা কর্মসূচির অর্ধেক টাকা সোলার প্যানেল বসানোর পেছনে ব্যয় করা বাধ্যতামূলক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সোলারের মাধ্যমে সেচ প্রকল্প গ্রহণ করেও সফলতা অর্জন করেছে সরকার। এদিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ভূগর্ভস্থ লাইনে ঝড় বৃষ্টিতেও যেন বিদ্যুৎ সংযোগ ব্যাহত না হয়, সেজন্য আগামী 5 বছরের মধ্যে বিদ্যুতের সব লাইন ভূগর্ভস্থ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে সিস্টেম লস কমে রাষ্ট্র ও জনগণের উপকার হবে। এছাড়া স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমেও দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। দেশের সর্বত্রই আজ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত রাখতেই বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্ব আর নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছে সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা। আপনারা যে বিদ্যুৎ খাত দেখছেন, আমাদের প্রায় 14টা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান রয়েছে এবং স্বভাবত কারণে তখন তো একক প্রতিষ্ঠান ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এখন সঞ্চালন, বিতরণ, উৎপাদন ছাড়াও যে সঞ্চালন বিতরণে যে কয়টি প্রতিষ্ঠান হয়েছে, প্রায় 11টি প্রতিষ্ঠান, এদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, এদের পারফরমেন্স ইভ্যালুয়েশন, এদের আপনার কাজের সমন্বয়, এই কাজগুলো পাওয়ার সেল বিদ্যুৎ বিভাগের হয়ে অনেকগুলো কাজ করে থাকেন। বিদ্যুৎ খাত শুধু নয়, সরকারের প্রতিটা মন্ত্রণালয় এবং সংস্থায় যে এখন এপিএ দেখছেন, যে আপনি জানেন যে সরকার প্রতিটা মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় আনা, স্বচ্ছতা এবং এদের যে পারফরমেন্সকে আরও ইমপ্রুভ করার জন্য যে এপিএ কর্মসূচি হয়েছে, তখন কিন্তু আমরা
পাওয়ার সেক্টরে পিটি হিসেবে আমরা ইন্ট্রোডিউস করি আমাদের সেক্টরের মধ্যে, যে পারফরমেন্স টার্গেট যে এগ্রিমেন্টগুলো, অ্যাচিভমেন্টগুলো, সেগুলো আমরা করি। এবং সেটার থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা 2011 সালে এসে মাননীয় প্রধানমন্ত্রী যখন দ্বিতীয় মেয়াদে আসেন, তখন আমরা প্রথম কিন্তু বিদ্যুৎ বিভাগে কিন্তু আমরা কেপিআই হিসাবে শুরু করি, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা পরবর্তীতে সরকারের সকল মন্ত্রণালয়ে এখন এপি হিসাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট সবকটি সংস্থার সমন্বয়ে বিদ্যুৎ খাতের উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নেই গত 12 বছরে দেশে স্থাপন করা হয়েছে 128টি বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 47% থেকে বৃদ্ধি পেয়ে 98% উন্নীত হয়েছে। 58 লাখ সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে গ্রিড সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুৎ খাতে 2008 থেকে 9 পর্যন্ত অর্থবছরে বাজেট বরাদ্দ মাত্র 2,677 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2020 থেকে 21 অর্থবছরে 27,637 কোটি টাকায় উন্নীত হয়েছে। করোনা মহামারীতে সৃষ্ট বিপর্যয়েও সংশ্লিষ্ট সব সংস্থার নিরলস পরিশ্রমে দুর্যোগকালীন সময়েও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে দেশের মানুষ। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে বিদ্যুৎ খাত অগ্রণী ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিদ্যুৎ বিভাগ মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসেবে ঘোষণা করেছে এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ারও অঙ্গীকার করেছে। এদিকে স্বাধীনতা সংগ্রামের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ও দূরদর্শী সিদ্ধান্তের ফলেই দেশে জ্বালানি নিরাপত্তার গোড়াপত্তন ঘটে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমাদের জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলা এবং তিতাস গ্যাসের উপর কর্তৃপক্ষ পর্যায়ে আমাদের কঠোর নির্দেশনা আছে যে অবৈধ গ্যাস মুক্ত করতে হবে। কারণ এই যে বিজয়ের মাসে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বছরে অবৈধ বিতরণ লাইন মুক্ত গ্যাস সরবরাহ ব্যবস্থা আমাদের সরকারের একটা অঙ্গীকার ছিল। এ লক্ষ্যে আমাদের এই মেট্রো ঢাকা বিপণন বিভাগ 3-এর সর্বস্তরের কর্মচারী এবং কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে আমরা এটাকে অবৈধ গ্যাস বিতরণ মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। আমাদের দেশের যে সার্বিক উন্নয়ন, তার সাথে আমাদের গ্যাস সেক্টরকেও একইভাবে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আমাদের কোম্পানি পর্যায়ে নানা ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত হওয়ার পথে বা প্রক্রিয়াধীন আছে। তারপরে নানা ধরনের আমাদের জনবল ঘাটতি ছিল, সেগুলোও নিয়োগ করে আমরা সামনের দিকে উন্নততর সেবা এবং আমাদের যে গ্যাস সরবরাহ পরিকাঠামো এগুলো বৃদ্ধি করে সরকারের যে উন্নয়ন রোডম্যাপ সেগুলোর সাথে আমরা তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। 2018-19 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চট্টগ্রামের মহেশখালীতে দৈনিক 500 মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু হয় এই সরকারের আমলেই। কক্সবাজারের মাতারবাড়িতে দৈনিক 1000 মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ল্যান্ড বেসড এলএনজি স্থাপন, রশিদপুরে 4000 ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেন্সড ফ্র্যাকশনেশন প্ল্যান্ট ও অকটেন তৈরির জন্য 3000 ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট স্থাপন করে বর্তমান সরকার। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে 2,60,000 প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের কাজ চলমান রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সর্বাধুনিক প্রযুক্তি লংওয়াল টপকোল কেভিং পদ্ধতিতে বর্তমানে গড়ে দৈনিক প্রায় 3000 থেকে 3500 মেট্রিক টন উন্নতমানের বিটুমিনাস কয়লা উত্তোলন করা হচ্ছে। উৎপাদিত কয়লা বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। দেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদের আবিষ্কার, উৎপাদন ও সাশ্রয়ী মূল্যে সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড
বাপেক্স সহ সংশ্লিষ্ট সবকটি সংস্থা। 2024, 2030 ও 2041 সালের সম্ভাব্য চাহিদা ও লক্ষ্য সামনে রেখে খাতটিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেও নিরলস কাজ করে যাচ্ছে সরকার। আর এর মধ্য দিয়েই জ্বালানি খাতের দ্রুত উন্নয়ন করছে বিশ্বের এমন দেশগুলোর মধ্যে শীর্ষ 10-এর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। আমরা 100% চেষ্টা করতেছি গ্রাহক সেবার উন্নয়নের জন্য, বিশেষ করে বিলিংয়ের ব্যাপারে কোনো গ্রাহক যেন হয়রানি না হয়, কোনো গ্রাহক যেন আমাদের কাছে আসলে সার্বিক সেবা পায়, সে ব্যাপারে আমরা যথেষ্ট বদ্ধপরিকর। এবং আমরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ হিসাবে আমরা গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য আমাদের যেহেতু গ্রাহক সেবা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাস একটা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, সেই হিসেবে আমরা গ্রাহক সেবা উন্নয়নের জন্য কোনো গ্রাহক যদি আমাদের এখানে আসে, আমরা সাথে সাথে তাদের হয়রানিমূলক যদি কোনো অভিযোগ থাকে কিংবা যদি কোনো সমস্যা থাকে, আমরা সেগুলো আমাদের এখানে ম্যানেজার আছে, উপব্যবস্থাপক আছে, তাদেরকে দিয়ে আমরা কম্পিউটার এটা আমরা সমাধান করে থাকি। ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিলের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর মানবতার জননী শেখ হাসিনা সমুদ্রসীমার রায়ে জিতেন এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিটমহল সমস্যার সমাধান করেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পাঠান, কোস্টগার্ডের জন্য জাহাজ সংগ্রহ করেন, বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন, বিজিবি ও বাংলাদেশ বিমান বাহিনীর জন্য হেলিকপ্টার, বাংলাদেশ বিমানের জন্য এয়ারক্রাফট এবং বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ, ওয়াগন, অন্যান্য যন্ত্রপাতি, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার, রেস্কিউর সরঞ্জাম এবং প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় থেকে উদ্ধারের সরঞ্জাম কেনেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে সকল নাগরিকের বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবারের পর্ব। দেখা হবে অন্য পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারের উন্নয়নের জন্য সহযোগিতা করুন।